নমস্কার, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো সকালবেলা থেকে শুরু করে দিলাম আজকের ব্লগ ভিডিওটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবে। তো চলো, সকাল সকাল চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে সমস্ত মোছামুছি কাজ করে তারপরে এই যে ঠাকুরের বাসনপত্রগুলো মেজে নিচ্ছি। আর মেজে নিয়ে তারপরে ভালো করে ধুয়ে সাইডে করে রেখে দেব। তারপরে ঝাড় দিয়ে নিয়ে আর দেখতেই পাচ্ছ চারিদিকে গাছে অনেক ফুল ফুটেছে, তো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও। আর সকালবেলা হলে ঘুম থেকে ওঠার পর আমার আর হাত পা আর কি কোনোটাই বন্ধ হয় না, সমস্ত আর কি একটার পর একটা কাজ লেগেই থাকে। তো ওটা করার পর আরেকটা শুরু হয়ে যায়। তো দেখতে পাচ্ছ ছাদে এখন গাছে ফুল কমেই গেছে বলতে পারো, যেহেতু কুয়াশা পড়তে শুরু করে দিয়েছে। তো ওয়েদার চেঞ্জ হয়ে গেছে, তো গাছও বুঝতে পেরে গেছে। আর সেই মতো দেখো গাছে ফুল ফোটাও কমে গেছে। বর্ষার সময় এত পরিমাণে ফুল হয় গাছগুলো, দেখতে এত ভালো লাগে। আর ঘুম থেকে উঠেই একদম আমার ছাদে না আসলে একদম মনটা ভালো লাগে না। আর ছাদে এসে একদম আমি একটা আলাদা শান্তি পাই, যেন মনে হয় যেন কোনো একটা বাগানের মধ্যে আসলাম। আর তারপরেই কাজের জন্য এনার্জি পাই। তো সকালবেলায় হলো প্রথমে এই যে দেখো পাখিদের খাবার দেওয়া। তো পাখিদের খাবার দিয়েছি সকাল সকাল, সূর্য না উঠতেই ওরা খেয়ে চলে গেছে। তারপরেও মাঝে মাঝে আসবে, যখনই আসে খাবার খেয়ে আবার ওই যে জলের পাত্রে জল দিয়েছি ওখানে এসে জলটা খেয়ে যায়। এটা আমার দেখে ভীষণ শান্তি লাগে। তো আজকের ওয়েদারটা বেশ ঝলমলে রোদ উঠেছে। আর এই যে দেখো তারপরে উপরে কাজ সমস্ত সেরে এসে ঘরে চলে আসলাম, ঘর ঝাড় দিয়ে এবার ঘরটা মুছে নেব। তো বললাম যে মানে ঘুম থেকে ওঠার পর একটার পর একটা কাজ আমার লেগেই থাকবে, কারণ সকাল থেকে মোটামুটি 12টা পর্যন্ত আমি একটু বসার সময় পাবো না। আর এই যে দেখো ঘরটা মুছে নেওয়ার পর আরও তো সমস্ত কাজ আছে, বাকি সবটা তুলে ধরা সম্ভব হয় না, যেহেতু নিজেই সমস্ত কিছু করি। ওই জন্য মানে ক্যামেরা ধরা একটা ব্যাপার আছে, ওই জন্য সবটা তুলে ধরতে পারি না। যতটুকু পারছি তোমাদেরকে ততটুকু শেয়ার করছি। এরপর স্নান টান করে নিয়ে তারপরে চলে যাব পুজোর কাজে। আর প্রথমেই তারপর দেখো এই যে ফুলগুলো আগে গাছে তুলে নিচ্ছি। তো আমি আমার মেয়ের সাথে গল্প করছিলাম আর হাসাহাসি করছিলাম, যেহেতু মেয়ে ফোনটা একটু ধরে দিয়েছিল, ওই জন্য মা মেয়ে গল্প ছলে আর কি গাছ থেকে ফুলগুলো তোলা হচ্ছিল। আর গাছে আমাদের দেখতেই পাচ্ছ নিচে ওপরে ভালোই আর কি ফুল গাছে ফুল রয়েছে। মোটামুটি ফুলের জন্য কোথাও আর কি যেতে হয় না, একদম টাটকা ফুল তুলে আর কি ঠাকুরের পুজো করতে পারি। আর এটা একটা আলাদাই শান্তি, জানো তো, গাছ থেকে ফুল তুলে একদম ঠাকুরের চরণে নিবেদন করতে পারলে না একটা আলাদা শান্তি লাগে। মানে ফুল ছাড়া মনে যেন ঠাকুরকে পুজো করা হয়নি, এরকমটা মনে হয়। তো নিচে থেকে এক ঝুড়ি মোটামুটি ফুল তুলেই নিয়েছি। এখনও ছাদ বাগানে আমার রয়েছে ফুল, সেখান থেকে কিছুটা তুলে নেব। এই যে দেখতে পাচ্ছ, তবু কি বর্ষাকালে প্রচুর ফুল হয়েছে, গাছ ভর্তি ভর্তি, কিন্তু এখন আর মানে কয়েকটা হাতে গোনা ফুল ফোটে। তবু যেটুকু হয় আর কি আমার পুজোতে বেশি হয়ে যায়। আর ঠাকুরের কাছে যদি ফুল নিবেদন করতে না পারি তো ভালো লাগে না, পুজো মনে হয় যেন পুজো করিনি এরকম একটা মনে হয় আমার। আর এরপর চলে যাব, দেখো সমস্ত আমার গাছ থেকে মোটামুটি ফুল তোলা হয়ে গেছে। আর এই কলকে গাছটায় এত পরিমাণে বর্ষার সময় ফুল হয়েছিল, আর এখন হাতে গোনা কয়েকটা ফুল দেখাই যাচ্ছে। তো সমস্ত ফুল আমার তুলে নেওয়া হয়ে গেছে। আর এরপর দেখো গোপুসোনাদের স্নান শৃঙ্গার করিয়ে তারপরে পুজোটা করে নেব। আর পুজো করার পর চলে যাব আবার রান্নার কাজে, মানে একটার পর একটা রেডি আছে। তোমাদেরকে ওই যে বললাম, এই যে দেখো পাত্রে জল দিয়েছি, আর এই ছোট ছোট পাখিগুলো এসে আর জল খায়, আমার দেখতে কি ভালো লাগে। তো আলাদা এখানেও একটা শান্তি বলতে পারো, যে মানে এরাও তো জল খুঁজে বেড়ায়। আর সব সময় তো নদী নালায় জল থাকে না, আমি সব সময়কার জন্য এরকম একটা পাত্রে জল এদের জন্য রেডি করেই রাখি। মানে মাঝে মাঝে যখনই ছাদে আসি আর কি এদের পাত্রে জল আছে কিনা অবশ্যই চেক করে নিই। আর এরপর দেখো আজকে সকাল সকাল রান্নাতে কি করছি। সকালবেলায় রান্না বসিয়ে দিয়েছি, ডাল
হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর এদিকে ঢ্যাঁড়স ভাজা, উচ্ছে ভাজা, আর এদিকে আলু ভাজা হচ্ছিল। তো এগুলো সমস্ত আর কি মোটামুটি হয়ে গেছে। সকালবেলায় আমাদের যেহেতু ভাত খাই, তো এরকম একটু ডাল ভাত করলে বেশি ভালো হয়। তো সকালবেলা রান্না বান্না সেরে তারপরে এই যে দেখো খাওয়া দাওয়া করে নিয়ে তোমাদের দাদাভাইকে বলেছিলাম বাটা মাছ নিয়ে আসতে, আর ওই মতোই দেখো বাটা মাছ নিয়ে এসছে। আর বাটা মাছের সাইজটা একদম খুব সুন্দর হয়েছে। বেশি বড় বাটা মাছ হলে আবার কাটা বাছার অসুবিধা হয়। এগুলো কাটা না বাছলেও খাওয়া যায় আর কি। আমার আবার কাটাতে ভীষণ সমস্যা আর কি, ওই জন্য আর কি ভয় লাগে। এরপর দেখো পুচকিটা এসে কি করছো জিজ্ঞাসা করছে। আমি বলছি এই দেখো মাছ বাছছি, দেখেছো মাছ নড়ছে। বাবা, ও আবার বলছে বাবা, ও কত প্রশ্ন একটা, মানে কি বলবো, প্রশ্নের শেষ নেই। তো যাই হোক, এখান থেকে চলে গিয়ে এখন খেলা করতে লেগেছে দেখলাম বারান্দাতেই। আমার তো সমস্ত মাছ ভালো করে বেছে ধুয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন তো যেহেতু রান্না করতে একটু দেরি আছে, তো ফ্রিজে রেখে দেবো। একটু আরাম করে তারপরে আবার দুপুরে বান্নার কাজে চলে আসবো। তো পুচকিদের সঙ্গে একটু বকবক করে তারপরে চলে আসলাম দুপুরে বান্নার কাজে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর তারপরে এই যে দেখো বাটা মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আর আজকে বাটা মাছটা ফুলকপি আলু দিয়ে ঝোল করব। আর এই শীতকাল আসলেই এই আলু ফুলকপি বাটা মাছ আমাদের মাঝে মাঝে হতে থাকে, আর আমার তো বেশ ভালোই লাগে। এই যে দেখো ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে আর আলু ফুলকপিটা ভেজে নিয়েছিলাম, সেটাও এর সাথে দিয়ে ভালো করে কষিয়ে আর কি নেব। তারপরে জল দিয়ে দেব। আর এইভাবে আলু ফুলকপি তরকারি খেতে আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই জানিও। আমার মানে বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, মানে একদিন যদি যে মাছ বা যে সবজিটা খাই তার পরের দিন আর সেটা পছন্দ হয় না, মানে নতুন কিছু করতে ইচ্ছা করে বা খেতে ইচ্ছে করে বলতে পারো। তো এরকমটাই কালকে যেহেতু বড় মাছ খাওয়া হয়েছিল, ওই জন্য আজকে বাটা মাছ বলেছিলাম, তো সেরকম আনা হয়েছে। আর সেটাই আমার বেশ ভালো লাগে খেতে। আর সন্ধ্যাবেলায় যেহেতু দেখছি হালকা বৃষ্টি পড়ছে, তো সেই জন্য আবার বানিয়ে ফেললাম এগ রোল। মেয়ের বায়না করলো যে আজকে এগ রোল বানাও, তো এগ রোল বানিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে চলে আসলাম ব্যায়াম করতে। আর আমার এটা হয়ে গেছে নিত্যদিনের সঙ্গী, এই যে দেখো। আর এই জন্যই এখনও আর কি নিচে বসতে পারি না, অনেক অসুবিধা হয়, কাজ করতেও অনেকটা দেরি হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই একটু আমার পাশে থেকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস